নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ফ্যামিলি কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি রান্না করব কাঁকড়ার ভুনা। কাঁকড়ার ভুনা রান্না করার জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে অনেকগুলো কাঁকড়া নিয়েছি। সবগুলো কাঁকড়া আমি এখানে ভেঙে নিয়েছি। দেখুন কাঁকড়ায় কত সুন্দর গিলু হয়েছে। এবারে এই কাঁকড়াগুলো কুটে নেব। দেখুন সবগুলো কাঁকড়া কুটে নিয়েছি। দেখুন কি সুন্দর শ্বাস হয়েছে কাঁকড়াগুলো দেখতে। এবার কাঁকড়াগুলো আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি অবশ্য কাঁকড়াগুলো পুকুর থেকে আগে থেকে ভালো করে ধুয়ে এনেছি। এবার একটু ঘরের জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি সবসময় বাটা মশলা দিয়ে রান্না করি। কাঁকড়া ভুনা রান্না করার জন্য এখানে আমি শুকনো মরিচ, গরম মশলা, পেঁয়াজ, রসুন ও জিরা বেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দেব আলুগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু ভেজে নিলে খেতে অনেক সুস্বাদু লাগে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। ওই একই তেলে মরিচ বাটা দিয়ে হালকা ভেজে নিয়ে এবার তাতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা আর দিয়ে দেবো জিরা বাটা। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তাতে দিয়ে দিতে হবে সামান্য একটু জল। জলটা দেওয়ার ফলে মশলাটা পুড়ে যাবে না, এজন্য একটু সামান্য জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর এবার তাতে দিয়ে দেবো হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বের হয় ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু দিয়ে মশলার সাথে হালকা ভেজে নিয়ে তারপর তাতে দিয়ে দেবো কাঁকড়ার ঘিলু। কাঁকড়ার ঘিলু দিয়ে হালকা ভালো করে নেড়ে ছেড়ে তাতে এবার দিয়ে দেবো কাঁকড়া। কাঁকড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কাঁকড়ার সাথে সব কিছু ভালো করে কষিয়ে নেব। আমার মশলার সাথে কাঁকড়া কষানো হয়ে গেছে, এবার তাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে হালকা নেড়ে ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার তরকারির ঝোলটা ফুটে উঠেছে। এবার হালকা নেড়ে ছেড়ে এবার আমি তাতে দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা। গরম মশলা দেওয়ার পর খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না, কারণ এতে মশলার ঘ্রাণ থাকে না। আমি হালকা নেড়ে ছেড়ে তরকারিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁকড়ার ভুনা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।